কবরে গিয়ে কি জিজ্ঞাসা করবে তুমি কয়তলা বিল্ডিং এর মালিক? কথা কও না কেন ভাই? কবরে গিয়ে কি জিজ্ঞাসা করবে তোমার সোনালী ব্যাংকে কত টাকা আছে, রূপালী ব্যাংকে কত টাকা আছে? কবরে গিয়ে কি এগুলো জিজ্ঞাসা করবে নাকি? তোমার বাক্সের মধ্যে তোমার বিবি আর সন্তানের জন্য কয় টাকা রেখে আসছো? এগুলো জিজ্ঞাসা করবে না। কবরে গিয়ে কি জিজ্ঞাসা করবে রাজনীতি তুমি কোন দলের নেতা ছিলা? এগুলো জিজ্ঞাসা করবে নাকি? কবরে গিয়ে একমাত্র প্রথম প্রশ্ন করবে তোমার আমার রব কে। এটাও জিজ্ঞাসা করবে না তুমি আওয়ামী লীগ করেছো না বিএনপি করেছো, জামাত ইসলাম না চরমরাই না জাসদ না বাসদ, দলের কথা জিজ্ঞাসা করবে ভাই। তোমার রবকে বলো, বলো আওয়াজ দিয়ে বলো রবকে। আল্লাহ। এক ব্যক্তি আমার কথা এমন মনে পড়ে গেল, আমার এলাকায় বাড়ি, ডক্টরে বলছে বেশি দিন বাঁচবে না, আর একটু খাওয়ায় পড়ায় দাও, মনে হয় অল্প কিছুদিন বাঁচবে। এই লোকটা জীবনে মসজিদ পর্যন্ত যায় নাই। আল্লাহ তারে মাফ করুক, তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিক। মহাব্বতে আমিন বলেন। এই ভুলের মতো অনেকেই আছে ভাই, একটু বলে দেই, কাজে লাগবে ইনশাল্লাহ। ডক্টর বলছে ভালো মন্দ খাওয়ায় দাও, বেশি দিন বাঁচবে না। এই লোকে মোর ঘরে ঢুকলে ঘর থেকে বেরোনো নামাজ নামাজ কোরআন তেলাওয়াত, নামাজ কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, আর বয়ান দেয়। আশপাশে একটা মুসল্লিও নাই, সমস্ত মানুষের মন নষ্ট হয়ে গেছে। অথচ দেখা গেল তার বয়স 55 থেকে 56, কোনোদিন মসজিদে যায় না। তার মানে মরার কথা শুনছে আর আল্লাহ আল্লাহ হয়ে গেছে। কথা কোন না কেন? জোরে বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, ডক্টর রোগী ঘোরত দিলেই সে আল্লাহ তাআলার পাগল পারা হয়, এমন রোগী আছে না নাই? অথচ আগে ডক্টরে কয় অমুক ডক্টরে, ফুটানি বাজারের ডক্টর ভালো না, পলাশবাড়ির ডক্টর ভালো। পলাশবাড়িতে কাজ হয় নাই, কয় না গাইবান্ধা যাও, গাইবান্ধা কাজ হয় না, রংপুর ঢাকা যাও। একবারও আল্লাহর উপর ভরসা করেনি। কথা কন না কেন? কথা কন না কেন? ডাক্তারের উপর ভরসা করছে, ডাক্তারই ভালো না। কথা কন না কেন? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলাম, কি করলে সুস্থ হব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, অমুক পাহাড়ের পাশে জঙ্গল আছে, সেখানে গিয়ে পাতা আছে বা গাছের শিপা আছে, সেটা তুলে খাও, অটোমেটিক সুস্থ হয়ে যাবা। পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনিয়া গেলেন, সেখানে গিয়া পাতা অথবা শিফা খাইলেন, খাওয়ার পরে সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর আবার পয়গম্বর মুসা অসুস্থ হয়ে গেলেন। এবার আল্লাহ পাককে না বলিয়া নিজে নিজে ওই গাছের গোড়ায় গেলেন, নিজে নিজে পাতা অথবা শিফা তুলে খাইলেন। খাইতে দেরি, অসুস্থ আরো বৃদ্ধি হতে দেরি হয় না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যে রোগ আগেও ছিল সে রোগ এখনো হইছে, যে ঔষধ আগেও খাইছি সে ঔষধ এখনো খাইলাম, আগের বার যখন খাইলাম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলাম, এই ওষুধ পরের বার খাইলাম এখন কেমন জানি বেশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আগের বার অসুস্থ হইতে দেরি, আমি আল্লাহকে স্মরণ করতে দেরি হয় নাই, এবার অসুস্থ হইতে দেরি, ঔষধকে স্মরণ করতে দেরি হয় নাই। কথা বল না কেন? এবার আমি আল্লাহকে স্মরণ করো নাই, আগে গেছো গাছের গোড়া, আগে ঔষধ খাইছো, খাওয়ার পরে যখন বাড়ছে তখন আমি আল্লাহকে স্মরণ করছো। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ পাক তো ডক্টরের ডক্টর। আওয়াজ দিয়ে কোন, আওয়াজ দিয়ে কোন, আওয়াজ দিয়ে কোন। আল্লাহ পাক তো ডক্টরের ডক্টর। আল্লাহ চাইলে ঔষধ, আল্লাহ যদি বলে ঔষধ তুই কাজ কর, কাজ হয়ে যাবে। আল্লাহ যদি বলে ঔষধ কাজ করিস না, কাজ হতে পারে না। তাহলে এখন আপনাদের যে বিশ্বাস ফুটানি বাজারের ডক্টর ওষুধ ভালো না, এটা ভুল কিনা? পলাশ ডক্টরে পলাশ ভাই ডক্টর বলো না, ভুল কিনা? আপনি তো ডক্টরের উপর ভরসা করতেছেন, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করলেন না আপনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন অসুস্থ হয়ে গেলে ভরসা করবো কার উপর? মহাব্বতে বলেন কার উপর? আর যে কথা বলতেছিলাম, আমি আপনি ছোট একজন গোলাম, কবরে গিয়ে প্রশ্ন করবে তোমার আমার রবকে, কোন দলের কথা প্রশ্ন করবে না। আপনি কেমন 3 বেলা খাইতেন এটাও প্রশ্ন করবে না। আপনি না খেয়েছিলেন নাকি এটাও জিজ্ঞাসা করবে না। কবরে গিয়ে প্রশ্ন করবে তোমার রবকে। যদি তুমি মুমিন মুসলমান ইমানদার হতে পারো, তখন তোমার জবান দিয়ে অটোমেটিক আল্লাহ বের করে দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আওয়াজ দেখুন, রবকে রবকে বলেন, আর জোরে বলুন না আল্লাহ।